যেই রিজিকের জন্য মানুষের মাথায় মানুষ পর্যন্ত বাড়ি পর্যন্ত দেয়। রিজিকের জন্য হালাল নাই, হারাম নাই, হালাল হারামের তমিজ নাই। ওই মানুষগুলো কিভাবে রিজিক অন্বেষণ করবে, কার হক কে মেরে খাইবে, এই চিন্তায় যেই মানুষগুলো টেনশনের মধ্যে লিপ্ত থাকে, বলে যেই বান্দা দুনিয়াতে ইখলাসের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। রিজিক নিয়া বাংলাদেশের মধ্যে সমস্ত জায়গার মধ্যে রিজিক নিয়া মারামারি, কে কার জিনিস মেরে খাইবে এই চিন্তার মধ্যে থাকে। অথচ মদিনার নবী বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই রিজিকের জন্য মানুষ ছুটাছুটি করে, লাফালাফি করে, ওই রিজিকের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়াতে একটা পুরস্কার হলো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের উত্তম ফয়সালা করে দিবে। 4টা পুরস্কার আখিরাতে। মদিনার নবী বলেন, মানুষটা যখন নামাজ আদায় করবে দুনিয়াতে সঠিকভাবে, ওই মানুষগুলো যখন কবরে চলে যাবে, আলমে বরজকের মধ্যে যখন চলে যাবে, ওই মানুষের কবরের সওয়াল জবগুলো সহজ হয়ে যাবে, কবরের আযাবগুলো আল্লাহ হটায়া দিবেন। কবরের মধ্যে যেই মানুষটা কিয়ামতের একদিন আগে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, ওই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর থাকবে। বলে 40,000 বছর কবরের মধ্যে থাকবে। যেই মানুষটা গুনাহ নিয়ে কবরে যাইবে, কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের টুকরা। কবরের মধ্যে কিছু সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্বাচন করে দিবেন, তার জন্য কিছু সাপের ব্যবস্থা করে দিবেন। বলে যে এমন এমন বড় বড় সাপ কবরের মধ্যে তার জন্য প্রস্তুত করবেন, বলে এই সাপের একটা শ্বাস যদি দুনিয়াতে ফেলা হতো, দুনিয়ার সমস্ত গাছপালা শুকায়া মরুভূমি হয়ে যাইত। এত পরিমাণে বিষাক্ত সাপ কবরের মধ্যে আল্লাহ দিবেন। কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু বানায়া পড়ে, আল্লাহ তার কবরের মধ্যে এত পরিমাণে নাজ নিয়ামত দিয়া দিবেন, বলে কবরটাকে প্রশস্ত বানায়া দিবেন। বলে কবর চক্ষু যত দূর যায় এত দূর পর্যন্ত প্রশস্ত বানায়া দিবেন। জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া বইতে থাকবে, মানুষটা সুন্দর করে ঘুমিয়ে যাবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনাদের নামাজ পড়া বড় সহজ, কারণ পুরুষরা জামাতে নামাজ পড়তে হয়। আপনারা যে কোনো এক টাইমের সময় হলে নামাজ পড়ে নেবেন, কিন্তু মহিলাদের ভিতরে বেশি নামাজের গাফলত। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ আপনাদের জন্য নামাজ পড়াটা হলো সহজ, কারণ আপনাদের কোনো জামাত নাই, জামাতে নামাজ পড়তে হয় না, আপনারা ঘরে বসে একা একা নামাজ পড়ে নেবেন। 3 নাম্বার যেই পুরস্কার, যেই বান্দা দুনিয়াতে সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার রাখছেন। ওই বান্দা ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে, বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। কেমন ফুলসিরাত, কত ভয়ানক ফুলসিরাত! বলে ফুলসিরাতের ফুলটা এমন একটা ফুল হবে, বলে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। যেই রাস্তার মধ্যে উড়তে লাগে 10,000 বছর, যাইতে লাগে 10,000 বছর, নামতে লাগে 10,000 বছর, 30,000 বছরের রাস্তা, নিচে হলো জাহান্নাম। বলে যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, ওই মানুষগুলো ফুলসিরাতের পুল পার হওয়ার শক্তি পর্যন্ত থাকবে না। কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে সুন্দর করে ওযু বানায়া, এই কনকনে শীতের মধ্যে ওযু বানায়া মাওলার জন্য নামাজের জন্য দাঁড়ায় যায়, ওই মানুষগুলো ময়দানে মাহশরের দিন, যেদিন ফুলসিরাতের পুল পার হইবে, বিজলির আকারে পার হয়ে যাইবে। নিহায়াত কাবিল ইহতিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন
এশারের নামাজের পর আজকের ইসলাহি মজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা চাইতে দেরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যার জন্য কল্যাণ মনে করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেন। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই আজকের এই সময়টুকুকে গনিমত মনে করে, আমানত মনে করে সময়টুকুকে আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করার জন্য আমরা প্রত্যেকেই আজকের কথাগুলো ইনশাআল্লাহ শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথার কারণে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দৌলত হেদায়েত কোন কথার মধ্যে আল্লাহ আপনার কপালে নসিব করে, এটা বলা যায় না। কারণ হেদায়েত একটা দামি জিনিস, হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ চাইলেই হেদায়েত প্রাপ্ত বান্দা হতে পারে না। যদি হেদায়েত প্রাপ্ত বান্দা চাইলেই হতে পারতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে, আল্লাহ রসুলকে ভালোবেসে এবং আল্লাহ রসুলকে সর্বদাই সব দিক দিয়া আল্লাহ রসুলকে সহযোগিতার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, শক্তির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে যেইভাবে সাপোর্ট করেছিল আবু তালেব, তাহলে সর্বপ্রথম আবু তালেব এই হেদায়েতের অন্তর্ভুক্ত হইতেন। কিন্তু আল্লাহর ইচ্ছা যে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি না। এজন্য হেদায়েত আল্লাহ প্রদত্ত দান জিনিস। এজন্য মা বোনদেরকে বলবো, এই যে একটা দ্বীনি মজলিসে আসছেন, এখানে আসার পর কিছু কথা শুনতেছেন, এটা আসলেই আপনার জন্য একটা কল্যাণকর বিষয়, এটা আপনার জন্য একটা ভালো বিষয়, যেটা সবার কপালে জোটে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনীষী আমাদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাস করে বলতেছেন, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনার পর এক নাম্বার যে কাজটা, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। এক নাম্বার কাজ নেক আমল করেছে। আমিলুস সালিহাত, নেক আমল যারা করেছে। নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল হলো ওই কাজগুলো যেইগুলো আল্লাহ আদেশ করেছেন এবং যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন। সৎ কাজের আদেশ মানুষকে দেওয়া, নিজেও সৎ পথে থাকা,
অসৎ কাজের থেকে মানুষকে বিরত রাখা, নিজেও বিরত থাকা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দার জন্য, ওই নেক আমলের মধ্যে কিছু আমল হলো ফরজ। ওই ফরজ হলো দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। নেক আমলের এক নাম্বার যেই বিষয়টা, সেটা হলো আল্লাহর বিধান ফরজগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা করা, নিজেও প্রতিষ্ঠিত হওয়া, মানুষকেও প্রতিষ্ঠার দিকে আহ্বান করা। দুই নম্বরে যেই বিধানগুলো দিয়েছেন ওই নেক আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার যেই প্রকারটা, সেটা হলো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব কিছু নেক আমলের বিধান দিয়েছেন, এইগুলো পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ, ওই সুন্নাহ আবার দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নাতে জায়েদা। এই সমস্ত যেই নেক আমলগুলো আছে, যেটা জরুরি ফরজ, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, এগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করার পর নেক আমলগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথার পর আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশের মধ্যে বলেন ওয়া আকামুস সালাতা। নেক আমলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ নেক আমলের কথা আল্লাহ বলেন ওয়া আকামুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ঈমান আনার পর যারা নেক আমল করবে এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া আতাউজ যাকাত, এবং যারা দুনিয়াতে যাকাত দিবে। তিনটা নেক আমল করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়ন করার পর তিনটা নেক আমলের কথা বলেছেন। এক নম্বরে নেক আমল, যত ভালো নেক আমল আছে দুনিয়াতে সবগুলো করা। দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তিন নম্বরে আল্লাহ বলেন যাকাত মানুষদেরকে দিতে হবে। দুনিয়ার মধ্যে মানুষ সব জিনিসের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত, কিন্তু নেক আমলের বেলায় মানুষের ভিতরে প্রতিযোগিতা পাওয়া যায় না। ওই মানুষগুলো নেক আমলের প্রতি অগ্রসর হয় না। অথচ সাহাবাই কেরামের ভিতরে কি পরিমাণ নেক আমলের আগ্রহ ছিল। সাহাবাই কেরাম যখন নবীজির জবান থেকে যে কোনো একটা নেক আমলের কথা শুনতেন, প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যাইতেন, কখন এই আমলটা কে কার আগে করবে। কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমরা নেক আমলের প্রতিযোগিতা করব দূরের কথা, আমরা সঠিকভাবে মানুষকে কিভাবে নেক আমল থেকে বিরত রাখা যায় এই চিন্তা ফিকিরের মধ্যে লিপ্ত থাকি। এজন্য নেক আমল করতে হবে। ঈমান আনার পর এক নাম্বার কাজ নেক আমল করা। যেই বান্দা দুনিয়াতে যত বেশি নেক আমল করবে, যেই বান্দা দুনিয়াতে বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি দুনিয়াতে এত বেশি সম্মান দান করব। এজন্য নেক আমল করতে হবে, নেক আমলের পুঁজি বাড়াইতে হবে। সাহাবাই কেরাম নেক আমলের কিভাবে পুঁজি বাড়াইতেন, এত পরিমাণে নেক আমল করতেন যেই সাহাবাই কেরাম গুলো দুনিয়াতে আইয়ামিল জাহেলিয়াতের যুগের মধ্যে বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল। মায়ার নবী যখন দুনিয়াতে আসলেন, ওই বর্বরতার যুগে আসার পর যে সমস্ত সাহাবীরা নেক আমলের প্রতি কোনো অগ্রসর তো দূরের কথা, জাহালতের মধ্যে যে সমস্ত সাহাবীরা ছিল, অগ্নি পূজা করত, বিভিন্ন ধরনের পূজার মধ্যে যেই সাহাবীরা লিপ্ত থাকতো, ওই মানুষগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর ওই মানুষগুলো এত পরিমাণে আল্লাহর রাসূলের খেদমতে থাকতেন, ঈমান আনার পরে এত পরিমাণে আল্লাহর রাসূলের খেদমতে থাকতেন, ওই মানুষগুলো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। যেই মানুষগুলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল, ঈমান আনার পর
রসুলের সোহবত পাওয়ার পর, নেক আমল করার পর ওই মানুষগুলো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আর ওই সাহাবীগুলো নেক আমল করার পর ওই সাহাবীগুলোর ভিতরের মধ্যে এত পরিমাণে আল্লাহর ভয় ছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদাই রাস্তা দিয়ে হাঁটতেন আর বলতেন, ও আল্লাহ, আয় আল্লাহ, আমাকে যদি গাছের পাতা বানাইতা, ছাগলে খায়া ফেলতো, আমার কোনো হিসাব হইতো না, কিন্তু আমি আবু বকর মানুষ, আমাকে তুমি মানুষ বানাইছ, আমার তো জান্নাত আছে জাহান্নাম আছে, আমি আবু বকর যদি জান্নাত না পাই, আমি যদি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, দুনিয়ার একটা পশুর চাইতেও আমি আবু বকর নিকৃষ্ট হয়ে যাব। এজন্য তারা নেক আমলের প্রতিযোগিতা করতেন। নেক আমলের প্রতিযোগিতার মধ্যে সবচাইতে বেশি প্রতিযোগিতা তাদের ছিল নামাজের, বেশি এহতেমাম করতেন। নামাজগুলো তারা কখনোই জামাত ছাড়া পড়তেন না। কি পরিমাণ নামাজের এহতেমাম সাহাবীদের ভিতরে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ব্যাপারে কি পরিমাণ এহতেমাম ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজগুলো আদায় করতেন। সাহাবায়ে কেরামের নামাজগুলো দেখলে মনে হয় হাদিসের মধ্যে, হাদিসের ভাষ্য অনুযায়ী তারা যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, তখন দুনিয়ার কোনো হুঁশ থাকতো না। এমন সাহাবী যুদ্ধের ময়দান থেকে তীর খাইতে খাইতে, তীর শরীরের মধ্যে ঢুকতে ঢুকতে এত পরিমাণে তীর ঢুকেছে, আল্লাহর রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহর রাসূল বলেন তার তীরগুলো ছুটায়া দাও। যখন তীরগুলো যখন ছুটাইতে যায়, শরীরের মধ্যে ব্যথা অনুভব করে ওই সাহাবী চিল্লাইতেছে, আর আল্লাহর রাসূল বলেন যাও যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাইবা, তখন তোমার তীরগুলো বের করা হবে। ওই সাহাবী নামাজের দেনে দাঁড়ায় গেলেন, তখন তীরগুলো বাহির করলো, কোনো ধরনের উশৃঙ্খল করলেন না, শরীরের কোনো ধরনের ব্যতিক্রম হলো না। অবশেষে সমস্ত তীরগুলো নামাজের মাধ্যমে খুলে ফেললেন। সাহাবীকে ডাক দিয়া বলেন, তোমার তীরগুলো সব খুলে ফেললো। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমি নামাজের মধ্যে এত পরিমাণে মজা পাইছি, কোন দিক দিয়া কোন সময় তুমি তীরগুলো খুললে আমি সাহাবী টের পর্যন্ত পাই নাই। এত পরিমাণে নামাজের গুরুত্ব তাদের ভিতরে ছিল। এই নামাজ যেই মানুষগুলো দুনিয়াতে আদায় করবে, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। মদিনার নবী বলেন, যারা দুনিয়াতে সুন্দরভাবে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ সঠিক মতনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। তার মধ্যে একটা পুরস্কার হলো দুনিয়াতে, 4টা পুরস্কার হলো আখিরাতে। বলে দুনিয়ার পুরস্কার হলো যেই রিজিকের জন্য মানুষের মাথায় মানুষ পর্যন্ত, বাড়ি পর্যন্ত দেয়। রিজিকের জন্য হালাল নাই, হারাম নাই, হালাল হারামের তমিজ নাই। ওই মানুষগুলো কিভাবে রিজিক অন্বেষণ করবে, কার হক কে মেরে খাইবে, এই চিন্তায় যেই মানুষগুলো টেনশনের মধ্যে লিপ্ত থাকে, বলে যেই বান্দা দুনিয়াতে ইখলাসের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। রিজিক নিয়া বাংলাদেশের মধ্যে সমস্ত জায়গার মধ্যে রিজিক নিয়ে মারামারি, কে কার জিনিস মেরে খাইবে এই চিন্তার মধ্যে থাকে। অথচ মদিনার নবী বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই রিজিকের জন্য মানুষ ছুটাছুটি করে, লাফালাফি করে, ওই রিজিকের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়াতে একটা পুরস্কার হলো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের উত্তম ফয়সালা করে দেবে। 4টা পুরস্কার আখিরাতে। মদিনার নবী বলেন, মানুষটা যখন নামাজ আদায় করবে দুনিয়াতে সঠিকভাবে, ওই মানুষগুলো যখন কবরে চলে যাবে, আলমে বরজকের মধ্যে যখন চলে যাবে, ওই মানুষের কবরের সওয়াল জবগুলো সহজ হয়ে যাবে, কবরের আযাবগুলো আল্লাহ হটায়া দিবেন। কবরের মধ্যে যেই মানুষটা কিয়ামতের একদিন আগে যেই মানুষটা মৃত্যুবরণ করবে,
ওই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর থাকবে। বলে 40,000 বছর কবরের মধ্যে থাকবে। যেই মানুষটা গুনাহ নিয়ে কবরে যাইবে, কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের টুকরা। কবরের মধ্যে কিছু সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্বাচন করে দিবেন, তার জন্য কিছু সাপের ব্যবস্থা করে দিবেন। বলে যে এমন এমন বড় বড় সাপ কবরের মধ্যে তার জন্য প্রস্তুত করবেন। বলে এই সাপের একটা শ্বাস যদি দুনিয়াতে ফেলা হতো, দুনিয়ার সমস্ত গাছপালা শুকায়া মরুভূমি হয়ে যাইত। এত পরিমাণে বিষাক্ত সাপ কবরের মধ্যে আল্লাহ দিবেন। কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু বানায়া পড়ে, আল্লাহ তার কবরের মধ্যে এত পরিমাণে নাজ নিয়ামত দিয়া দিবেন। বলে কবরটাকে প্রশস্ত বানায়া দিবেন। বলে কবর চক্ষু যত দূর যায় এত দূর পর্যন্ত প্রশস্ত বানায়া দিবেন। জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া বইতে থাকবে, মানুষটা সুন্দর করে ঘুমিয়ে যাবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনাদের নামাজ পড়া বড় সহজ, কারণ পুরুষরা জামাতে নামাজ পড়তে হয়। আপনারা যে কোনো এক টাইমের সময় হলে নামাজ পড়ে নেবেন। কিন্তু মহিলাদের ভিতরে বেশি নামাজের গাফলত। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ আপনাদের জন্য নামাজ পড়াটা হলো সহজ। কারণ আপনাদের কোনো জামাত নাই, জামাতে নামাজ পড়তে হয় না। আপনারা ঘরে বসে একা একা নামাজ পড়ে নেবেন। 3 নাম্বার যেই পুরস্কার, যেই বান্দা দুনিয়াতে সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার রাখছেন। ওই বান্দা ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে। বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। কেমন ফুলসিরাত, কত ভয়ানক ফুলসিরাত! বলে ফুলসিরাতের ফুলটাই এমন একটা ফুল হবে, বলে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। যেই রাস্তার মধ্যে উড়তে লাগে 10,000 বছর, যাইতে লাগে 10,000 বছর, নামতে লাগে 10,000 বছর, 30,000 বছরের রাস্তা। নিচে হলো জাহান্নাম। বলে যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, ওই মানুষগুলো ফুলসিরাতের পুল পার হওয়ার শক্তি পর্যন্ত থাকবে না। কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে সুন্দর করে ওযু বানায়া, এই কনকনে শীতের মধ্যে ওযু বানায়া মাওলার জন্য নামাজের জন্য দাঁড়ায় যায়, ওই মানুষগুলো ময়দানে মাহশরের দিন যেদিন ফুলসিরাতের পুল পার হইবে, বিজলির আকারে পার হয়ে যাইবে। এজন্য নামাজের 3 নাম্বার ফজিলত হইল আল্লাহ তাকে ফুলসিরাতের ফুল পার করায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার নামাজের জন্য। 4 নাম্বার পুরস্কার আল্লাহ ওই নামাজীকে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমল নামা দিয়া দিবেন। বলে দুনিয়ার মধ্যে মানুষগুলো যখন স্কুল ভার্সিটিতে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যখন আমল নামা পাই, অর্থাৎ রেজাল্ট পাই, ওই মানুষগুলো যখন রেজাল্ট পায়, যখন মানুষগুলো ভালো রেজাল্ট পায়, এত পরিমাণে খুশি হয়ে যায়, মানুষকে মিষ্টি খাওয়াইতে বাধ্য হয় পর্যন্ত। যেই মানুষগুলো, যেই ছাত্রগুলো দুনিয়াতে ওই ভার্সিটির পরীক্ষার মধ্যে ফেল করলো, ওই এসএসসি পরীক্ষায় ফেল করলো, ওই মানুষগুলো এত পরিমাণে লজ্জিত হয়ে যায় আর বলে, আমার রেজাল্ট যদি না দেওয়া হইতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হইতো। ময়দানে মাহশরে যেই মানুষগুলো সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। বলে ডান হাতে আমল নামার পাওয়ার পর ওই মানুষগুলো এত পরিমাণে খুশি হয়ে যাবে। দুনিয়াতে একটা এসএসসি পাস করলে, দুনিয়াতে এই ইঞ্জিনিয়ারিং পাস করলে যেরকম খুশি হয়, ওই দিন বান্দা যখন ডান হাতে আমল নামা পাইবে, বান্দা বান্দির হাতে যখন ডান হাতে আমল নামা থাকবে, এত পরিমাণে খুশি হয়ে যাবে, দুনিয়াতে যতটুকু খুশি হয়েছিল এর চাইতে বেশি খুশি হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার,
বলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বলে তোমার নেক আমল দ্বারা তুমি জান্নাতে যাইতে চাও কিনা, তাহলে কেউ যদি বলে আমি নেক আমল দ্বারাতে জান্নাতে যেতে চাই, সম্ভব না। কারণ নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে। আল্লাহর রহমতের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়াই বিনা হিসাবে জান্নাত দিবে। এত পরিমাণে পুরস্কার আল্লাহ রাখছেন নামাজের জন্য, অথচ এই নামাজগুলো আমরা আদায় করি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করেছে, ওয়া আকামুস সালাতা এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে, ওয়া আতাউজ যাকাতা এবং যারা দুনিয়াতে যাকাত আদাত প্রদান করেছে। বলে মানুষের যাকাত দুনিয়াতে কয়েকভাবে, যেমন কোন মানুষের ধন সম্পদ থাকলে এটার যাকাত হলো, সম্পদের যাকাত হলো, টাকা পয়সার যাকাত হলো। যার কাছে 7.5 তোলা স্বর্ণ থাকবে, 52.5 তোলা যার কাছে রূপা থাকবে। 7.5 তোলা স্বর্ণের মালিক যে, 52.5 তোলা রূপার মালিক যে, এর সমপরিমাণ যার কাছে টাকা থাকবে, ওই মানুষগুলোকে মালের যাকাত দিতে হবে। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যখন সে 7.5 তোলার মালিক, স্বর্ণের মালিক, 52.5 তোলা রূপার মালিক, ওই মানুষগুলোকে ওই মালটাকে পবিত্র করার জন্য যাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা। শরীরের যাকাত হইল রোজা। দুনিয়াতে আমরা 1 বছর পর্যন্ত খাবার খাই, 11 মাস দিনের বেলা খাই, রাত্রের বেলা খাই, কিন্তু একটা মাস রমাদান মাস শরীরের পবিত্রতা হাসিলের জন্য 1 মাস দিনে আমাদেরকে টানার 30 দিন রোজা রাখতে হবে। যখন আমি রোজাগুলো রাখবো আমার শরীরের যাকাত আদায় হয়ে যাবে। মাল যেরকম ভাবে যাকাতের মধ্যে পবিত্রতা হাসিল হয়, ঠিক তেমনি ভাবে যারা আমরা রোজা রাখবো, রোজার মাধ্যমেও আমাদের শরীর পবিত্রতা হাসিল হয়ে যাবে। শরীরের পবিত্রতা হলো রোজার মাধ্যমে আমার শরীরকে পবিত্রতা করতে হবে। ঈমান আনার পর এই 3টা কাজ যারা করবে, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কারও 3টা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কার রাখছেন। বলে 1 নাম্বার পুরস্কারের কথা আল্লাহ বলেন, বলে যারা ঈমান আনার পর নেক আমল করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে এবং যাকাত আদান প্রদান করবে, যাকাত দিবে, বলে এই কাজগুলো যারা করবে আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান আমি আল্লাহর নিকট। তাদের প্রতিদান তাদের রব তাদেরকে দিবে, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন মালিকের যখন কোনো কাজ করে, দুনিয়ার মালিকের কোনো কাজ করলে তখন মালিক তাকে পুরস্কার দেয়, মালিক তাকে ওই কাজের প্রতিদান তাকে দুনিয়াতে দেয়। কিন্তু আমার আল্লাহ হলেন দুনিয়ার সমস্ত মালিকদের মালিক, দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, দুনিয়ার সমস্ত বাদশাদের বাদশাহ আমার আল্লাহ। আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহর চাইতে আর কোনো বড় হতে পারে না কেউ। ওই মালিক যখন আমাদেরকে পুরস্কার দেয়, ওই মালিকের পুরস্কারগুলো এমন হয়ে যাবে, মালিক যখন বান্দাকে সর্বনিম্ন জান্নাত যেটা দিবেন পুরস্কার হিসাবে, ওই জান্নাতটাও হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। এজন্য এই কাজগুলো যারা করবে তাদের 1 নাম্বার পুরস্কার মালিক তাদের প্রভু তাদের নিকট তাদেরকে প্রতিদান দিবে, তাদের প্রভু তাদেরকে নিজ হাতে প্রতিদান দিবে। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে তাদের 2 নাম্বার পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না। দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ার সমস্ত মানুষ চায়
ভয় মুক্ত জিন্দেগি সমস্ত মানুষ চায়, কিন্তু ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না। দুনিয়াতেও আল্লাহ ভয় রাখবেন না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে চায় নির্ভয়ে চলতে। প্রত্যেকটা মানুষ চাই দুনিয়াতে নির্ভয়ে চলতে, যে আমার কোনো দুনিয়াতে কোনো যেন ভয়ভীতি যেন আমার না পেতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে যখন পুরস্কার হিসেবে ভয়মুক্ত জিন্দেগি দান করবে, এটার একটা অর্থ হতে পারে ময়দানে মাহশরের দিন, যেদিন মানুষগুলোর সূর্য অর্ধ হাত উপরে থাকবে, যেদিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই দিন মানুষের যে সমস্ত মানুষগুলো এই কাজগুলো করবে, আল্লাহ তাদেরকে নির্ভয়ে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এজন্য আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার হলো তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 3 নাম্বার পুরস্কার হলো তাদের কোনো টেনশন নাই। টেনশন মুক্ত জিন্দেগি আল্লাহ দান করবেন। তাদের দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে টেনশনহীন চলবে। বলে কেমন টেনশনহীন চলবে? বলে দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক থাকবে, কিন্তু বান্দার ভিতরে টেনশনে ভরপুর থাকবে। বলে যেই মানুষগুলো দুনিয়াতে টাকা পয়সা থাকবে না, দিনে 500 টাকা রুজি করবে, কিন্তু ওই মানুষগুলো টেনশন ভোগ করবে না। কারণ টেনশন এমন একটা জিনিস, সম্পদ এটাকে সরাইতে পারে না, নিজের ক্ষমতাও এটাকে সরাইতে পারে না। আল্লাহ যাকে টেনশন মুক্ত জিন্দেগি দেন, সেই টেনশন মুক্ত জিন্দেগি থাকতে পারবে, জিন্দেগিতে থাকতে পারবে। আর যেই বান্দাকে আল্লাহ টেনশন যুক্ত জিন্দেগি দিবে, ওই বান্দার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু টেনশনের শেষ হবে না। ঘরের মধ্যে আসবে, টেনশনের শেষ নাই। বিবির হাতের কথা, সন্তানের কথা, বিভিন্ন ধরনের পেয়ারা তাকে ভোগ করতে হবে। আর যেই মানুষগুলো এই কাজগুলো করবে, দুনিয়াতে গরিব হতে পারে, কিন্তু মানুষ তাকে সম্মানের চোখে দেখবে। ঘরের মধ্যেও শান্তি, বাহিরেও শান্তি। টেনশনের একটা অর্থ হলো সে শান্তিতে দুনিয়াতে বসবাস করবে, আখিরাতেও তাদের কোনো টেনশন থাকবে না। দুনিয়াতে থাকবে না, আখিরাতেও থাকবে না। তাহলে আসুন এই কাজগুলো আমাদেরকে করতে হবে। নেক আমল বেশি বেশি করতে হবে। নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। 3 নম্বরে যাকাতের আদান প্রদান করতে হবে। মানুষদেরকে, গরিব দুস্থ যারা আছে তাদেরকে যাকাতের মাধ্যমে সহযোগিতা করতে হবে। যাকাত দিয়ে আমার মালটাকে পবিত্রতা করতে হবে। এজন্য এই কাজগুলো যেই বান্দাগুলো করবে, আল্লাহ তাদেরকে নিজের হাতে পুরস্কার দিবেন। শুধু তাই না, ভয় মুক্ত জিন্দেগি দিবেন, টেনশন মুক্ত জিন্দেগি দিবেন। এজন্য এই কাজগুলো আমরা করব। এই কাজগুলো করতে হলে কি করতে হবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহ, বিনয়ী হতে হবে। যেই বান্দা দুনিয়াতে বিনয়ী হবে, আল্লাহ ওই বান্দাকে রাফাহুল্লাহ, দুনিয়াতে উঁচু বানায়া দিবেন। এজন্য দুনিয়াতে বিনয়ী, নম্রতার ভাব নিয়ে চলতে হবে, নম্রতার আচরণ নিয়ে চলতে হবে। দুনিয়াতে মানুষের সাথে গরম আচরণ করা যাবে না, মানুষের সাথে অসভ্য আচরণ করা যাবে না। বিনয়ী ভাব থাকতে হবে, অন্তরের মধ্যে তাওয়াজু থাকতে হবে। বলে যেই অন্তরগুলো নরম থাকবে, বলে যেই দিলগুলো নরম থাকবে, ওই দিলের মধ্যে নবীর মহাব্বত, আল্লাহর প্রেম জাগ্রত হবে। এজন্য উঁচু জায়গার মধ্যে কোনোদিন পানি জমে না। যেই জায়গাটা নিচু হয়, ওই জায়গার মধ্যেই পানি জমে। এজন্য উঁচু অন্তরের মধ্যে আল্লাহর রহমত আসে না। যেই অন্তরটা নিচু হয়ে যায়, ওই অন্তরের মধ্যেই আল্লাহর রহমত পয়দা হয়। এজন্য নিজেকে সর্বদাই ছোট মনে করতে হবে, নিজেকে বড় মনে করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না ক্ষমতার জোরে। এজন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে।
এই কাজগুলো যখন আমরা বেশি বেশি করব, বেশি বেশি যখন এই কাজের মধ্যে যখন আমরা যুগব, তখন আল্লাহ এমনিতেই আমাদেরকে দুনিয়াতে সম্মান দান করবে। আমরা দুনিয়াতে অনেকে আছি, মানুষের নিকট সম্মান আমরা চাই যে আমাকে সম্মান দাও, কিন্তু আল্লাহ যখন সম্মান দিয়া দেয়, দুনিয়ার সমস্ত মানুষ লাঞ্ছনা করার চেষ্টা করলেও তাকে লাঞ্ছিত করতে পারবে না। দুনিয়াতে যারা সম্মান কিনতে চাইবে, হয়তো তাদের সম্মান ক্ষণিকের জন্য থাকবে, কিন্তু পরিশেষে এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, সমাজের মধ্যে মুখ পর্যন্ত দেখাইতে পারবে না। এজন্য আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। এজন্য সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, আজকে এখানে এসেছেন, দুইটা চোখের পানি ফালান, আর একটু কবরের কথা চিন্তা করেন। কোন দিন না জানি মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যায়। ওই দিন আসার আগে ঈমান আমল সঠিকভাবে বানায় নিন, কারণ আপনার মতো কত মা, আপনার মতো কত বোন দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তারাও আপনার মতো দুনিয়াতে বসবাস করত, তারাও আপনার মতো দুনিয়াতে হাঁটাচলা করত। আজকে তারা দুনিয়াতে নাই। আপনার কত বান্ধবী কবরে চলে গেছে, আপনার কত বোন কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনার সন্তান কবরে চলে যাইবে, অনেকের সন্তান কবরে চলে গেছে, আপনিও চলে যাইবেন। এজন্য দুনিয়াতে আসেন হয়তো ক্ষণিকের সময়ের জন্য, এই সময়টুকুকে কাজে লাগান, মাওলার পথে ব্যয় করেন, মাওলার জন্য এই সময়টুকুকে মাওলার রাস্তায় খরচ করেন। আর নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে চলেন, নবীর ভালোবাসা নিয়ে চলেন, নবীর সুন্নাহ অনুযায়ী দুনিয়াতে চলেন। দুনিয়াতে এই কাজগুলো যখন আপনি করবেন, আর ওই দিক দিয়া যখন কবরের প্রস্তুতি নেবেন, আল্লাহকে ভয় করবেন, নামাজগুলো সঠিক মতো আদায় করবেন, এবং মানুষের সাথে যখন সদাচরণ করবেন, এই কাজগুলো করিয়া যাইতে পারলে যাওয়ার সাথে সাথে ওই মানুষগুলোর জন্য কবর হয়ে যাবে জান্নাত। এজন্য সর্বদাই আপনাকে দিনের পথে চলতে হবে, এই এরাদা করতে হবে, এই ইচ্ছা নিয়ে চলতে হবে, আমি দুনিয়াতে থাকবো না, আমার বান্ধবী দুনিয়াতে নাই, আমার সন্তানও দুনিয়াতে অনেকের নাই, আমার পিতা নাই, আমার বাবা নাই, আমার বংশ পূর্বপুরুষ যারা আছে তারাও দুনিয়াতে নাই, আমিও একদিন থাকবো না। আমি একদিন লাল শাড়ি নিয়া ওই ঘরের মধ্যে স্বামীর ঘরে ঢুকছি, একদিন সাদা কাপড় নিয়া কবরের জমিনে আমি চলে যাইব। এই চিন্তা ভাবনা নিয়া দুজি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আর কবুলিয়ত তওবা যদি আপনার হয়ে যায়, আল্লাহ ওই তওবার মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে এমন একটা শান্তির জিন্দেগি দিবেন, আখিরাতে যাওয়ার সাথে সাথে কবর হয়ে যাবে আপনার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, যেই তিনটা কাজ, প্রথম হলো নেক আমল, এরপরে নামাজ, এরপরে যাকাত, এগুলো যখন আমরা আদায় করব, আল্লাহ আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, 2 নাম্বার ভয়মুক্ত জিন্দেগি, 3 নাম্বার টেনশন মুক্ত জিন্দেগি। এজন্য আসুন এই কাজগুলো আমরা বেশি বেশি করি, মানুষদেরকে এই কাজের প্রতি আহ্বান করি। আল্লাহ হয়তো এটার বিনিময়ে আপনার কবরকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিবেন। এজন্য যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি, আপনারাও এই কথাগুলোর উপর আমল করতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।